চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। জেলা হাসপাতালের তথ্য অনুযায়ী বর্তমানে হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন 50 জন। এর মধ্যে 16 জন পুরুষ, 26 জন নারী ও 8 শিশু রয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সবশেষ 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গি আক্রান্ত 19 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে 20 জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে মোট 453 জন ভর্তি হয়েছেন। ডেঙ্গি প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ, মশার বংশবিস্তারণ এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এ নিয়ে সবশেষ তথ্য জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তারেক রহমান। তারেক, হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা কত, আর ডেঙ্গি প্রতিরোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? আতিফা, আজকে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে 50 জন ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি রয়েছে, যাদের অধিকাংশগুলাই চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। আমরা দেখেছি বিগত দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভা হয়েছিল। সেই সভা থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সামগ্রিকভাবে যেন এলাকাতে ডেঙ্গির আবির্ভাব যেন না ঘটে, অর্থাৎ যে কোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধে একটি মত বিনিময় সভা হয়েছিল। এই সভায় শুধু সবাই সীমাবদ্ধ থেকেছে, তারপর থেকে তাদের কোনো কার্যক্রম আমরা দেখতে পাইনি। যদি বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা। এই পৌরসভা শুধু খাতা কলমে রয়েছে, এতে নাগরিকদের যে ন্যূনতম যে সুবিধা নিশ্চিত করা দরকার সেটি তারা নিশ্চিত করছে না বলে এখানকার যারা ডেঙ্গু আক্রান্ত রোগী তারা আমাদেরকে অভিযোগ করছেন। আপনাকে যদি আমি একটা তথ্য যোগ করতে চাই যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অধিকাংশ যে ড্রেনেজগুলো রয়েছে বা ছোট ছোট যে নালা রয়েছে বা খালগুলো রয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা যেন তারা মোটেও উদ্যোগই নিচ্ছেন না, এমনকি রাস্তার পাশে ময়লা জমে থাকছে, রাস্তার পাশে ড্রেনে অনেকে পানি জমে থাকছে দীর্ঘদিন। এতে কিন্তু অ্যাডিস মশার লার্ভা সৃষ্টি হচ্ছে এবং এ থেকে ডেঙ্গি আক্রান্ত রোগীদের সংখ্যা দিন দিন বাড়তেছে। আমরা পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছিলাম, তাদের যে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা করার কথা এবং হচ্ছে কি এই কীটনাশক দিয়ে স্প্রে করার কথা সেটি তারা করছেন না। মাঝে মধ্যে এক মাসের মধ্যে অন্তত একবার করার কথা সেটিও তারা করছে না। এ নিয়ে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা বাড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গি আক্রান্তদের মধ্যে। আপনাকে যদি আমি আরেকটি তথ্য যোগ করতে চাই, গত বছর কিন্তু চাঁপাইনবাবগঞ্জে একেবারে ডেঙ্গির হটস্পটে পরিণত হয়েছিল। জেলাতে কিন্তু প্রত্যেকটা জেলাতে ছড়িয়ে পড়েছিল ডেঙ্গি, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ পুরো এলাকা তো ভয়াবহ রূপ নিয়েছিল ডেঙ্গি। এবারও তার ব্যতিক্রম নয়। এবার বর্ষা যত ঘর নিয়ে আসছে তত ডেঙ্গি আক্রান্ত রোগীদের সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন আজকে মোট 50 জন রোগী ভর্তি রয়েছে। আপনার যদি আমি একটু দেখাতে চাই যে নিচে গাদাগাদি করে রোগীরা চিকিৎসা নিচ্ছেন, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ যে সুযোগ সুবিধা নিশ্চিত করা দরকার সেটিও হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারছে না। কেননা তারা বলছেন তাদের ধারণ ক্ষমতার চেয়ে তাদের দ্বিগুণ 3 গুণ রোগী ডেঙ্গি আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। ফলে মেঝেতে অনেককে চিকিৎসা নিতে হচ্ছে তাদের এবং বিভিন্ন বাইরে থেকেও তাদেরকে টেস্ট করতে হচ্ছে। এনে রোগীদের ক্ষোভ এবং অসন্তোষের মানে শেষ নেই। তারা বলছেন পৌরসভার যদি একটু ন্যূনতম দায়িত্ব থাকতো, তারা যদি পুরো এলাকায় যে ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতো, এমনকি ড্রেনের যে পানি রয়েছে সে পানিগুলো তারা যদি একেবারে সময় মতো পরিষ্কার করতো, তাহলে হয়তো এই ডেঙ্গির ভয়াবহতার থেকে রক্ষা পেতে হবে। তারা আমাদেরকে জানিয়েছেন। তবে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের যে জনবল রয়েছে সে দিয়ে তারা ডেঙ্গি মোকাবেলা করে যাচ্ছেন। এটি ছিল শেষ চিত্র চাঁপাইনবাবগঞ্জ থেকে। আতিফা। তারেক রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চাঁপাইনবাবগঞ্জ থেকে ডেঙ্গি পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন তারেক রহমান।